আচ্ছা হোক, আমরা যখন ছোটবেলা মাদ্রাসা পড়তাম, স্কুলে পড়তাম, তখন পড়া না পারলে স্যারে আমরা কানে ধরিয়া মর্সা দিতে আর কিন্তু একটা গদা উইসত কইতো নি। আপনি কি মন খারাপ? মোবাইল বন্ধ করে লাইছে দেখি আপনারা কান্দা কান্দা নমুনা। স্যারে কইতো না পড়া না পারলে স্যারে কানে ধরে কিন্তু একটা গদা উইসত একটা ওষুধ ফরস্তা বাইক কি দেখরস কইতো নিও মা কথা কর কইতো নি। বেশি জোরে কথা কইলো এই ঘড়ির মতন মিছিল কি তুই কইতো নিও। দেখছেন কারবার গাদা ঔষধ কইছে গেলে স্যারে আসলে কি আমি গাদা? আমি গাদার মতো কারবার করছি। গাদায় যেমন আহল কম, আমি পড়া শিখছি না, এর লেগে আমারে তোমারে স্যারে গাদা কয়। আমি গরুর মতো দৌড়াই, এর লেগে স্যারে আমারে গরু কয়। আমি ছাগলের মতো কারবার করি, এর লেগে কয় তোর মতো ছাগল আর দেখছি না। ঠিক কিনা কও ভাই সাহেব? তুমি ছাগলও না, তুমি গরুও না, তুমি গাদাও না, এরপরও স্যারে কয় কেরে কয় এই কারণে তোমার কাজে কারবারে, তোমার আচার আচরণে, তোমার লেনদেন, তোমার ব্যবহারে তোমারে মানুষে গাদা কয়, গরু কয়, আবার অনেকরে অসভ্য কয়, অনেকরে আবার বড়বড়া কয় রে, অনেকরে আবার বড়বড়া কয়। তুই একটা বড়বড়া হইস, তুই দু ছোট বাচ্চাটারে মে ফিরতে আসত, তুই বেড়া একটা বড়বড়া না, তুই দুরা বাচ্চাতে বুঝে গিতা তার এমনি থাপড়াস কীর্তি, তুই একটা ফাড়া হইস কয়নি রে? কি রে কয়? কারণ তার কামরা কারবারটি গাদার মতো, গরুর মতো, ছাগলের মতো, বড়বড়ার মতো। গত বছরও লোকজন যারা আসছে সবাই জায়গা পায় না, জায়গাটা আসলেও ছোট। আর ওনাদেরকে বলছিলাম ওনাদের আবার এই ছাড়ার জায়গাও নেই, একটু বড় জায়গা হলে আমাদের সুন্দর হতো। তো বিটেশ্বর বাজারে আমি আসব জানুয়ারি মাসের কয় তারিখ? 22 তারিখ। বিটেশ্বর বাজারে বাদ আয়েশা ইনশাল্লাহ আলোচনা করব জানুয়ারির। ওইখানে আবার জায়গা বড় আছে, আপনারা সবাই ওখানে যাবেন, মন ভরে বসে বসে আরাম করে কথা শুনবেন। আজকে যারা দাঁড়িয়ে আছেন আমি সত্যি কষ্ট পাচ্ছি, এটা আমার হৃদয়ের কথা, আপনাদেরকে সান্ত্বনা দেওয়া না যে আপনি আমার কথা শুনতে এসেছেন। আমি নগণ্য একটা মানুষ, আমার কথা শুনতে এসে আপনি একটু বসতেও পারলেন না, এটা আমার জন্য মোটেও আনন্দের না, এটা আমার জন্য কষ্টের। আমি মন থেকে দোয়া করি, আল্লাহ যে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বীনের কথাগুলো শুনতে চায়, জান্নাতের ভিতরে তুমি তাদেরকে আর দাঁড় করাই রাখো না। আমিন বলেন। তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাইয়া না রেখে অতি দ্রুত আরামের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। সবাই কোন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করে দিলাম। অধিকাংশ যারা দাঁড়িয়ে আছেন অধিকাংশই আমার কলিজার টুকরা যুবক, মুরব্বীও দুই একজন আছেন। যারা আছেন একটু বসে পড়ুন। আপনি বাবা এতক্ষণ দাঁড়াই থাকে, ওই ওনাকে একটু জায়গা করে দাও, যে ওনাকে দেন। ওই যে পেছনেও দেখলাম একজন বয়স্ক মানুষ আছে, ওনাকে একটু কষ্ট করে জায়গা করে দেন, উনি অনেকক্ষণ দাঁড়াই থাকতে পারবে না। তো যুবকেরা যা পারে, ইচ্ছে করলেই মুরব্বীরা তা পারবে না। মাশাআল্লাহ, ওকে যারা জায়গা করে দিলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা যারা দাঁড়িয়ে আছি, যেহেতু অনেক কষ্ট করে কথা শুনতে এসেছি, তোমরা যদি কথা বলো, পরস্পর এদিক সেদিক তাকাও, বিরক্ত করো, তাইলে লাভের লাভ কিছু, জায়গা তো আর বাড়বে না। কিন্তু আমি যে কথা বলতাম আনন্দে, এটা আর বলা হবে না। এই জন্যে আমি বিনয়ের সাথে মিনতি করছি, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, দয়া করে একজন লোক কথাও বললেন না, এদিক সেদিক তাকাইয়েন না। আর যারা হাতে ধরে মোবাইল রেখেছেন, এই যে আপনি দেখছেন, উনিও ঘুরে, ওনার মোবাইলও ঘুরে, তো ওয়াজ শুনবে কেমনে? উনি কেমনে ওয়াজটা শুনবে? আপনি মোবাইলটা পকেটে ঢুকান। যারা হাতে ধরে রেখেছেন মোবাইল, সবাই মোবাইলগুলো দয়া করে পকেটে ঢুকান। এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, অযথা মেহনত করে আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। আপনার মনোযোগ কিন্তু ওয়াজে নাই, সবটা মনোযোগ ঢুকে গেছে মোবাইলে। মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম। একটা মোবাইলও কেউ ধরে রাখবেন না, মনোযোগের সাথে শুনেন। আমাকে আনছেন যখন, দুটো কথা শুনতে পারলে এটা বন্ধ করেন। এটা কথা বুঝেন নাই? উনি নিচের তারারে কইছে স্টেজও যারা, তারা এমনি মোবাইল ধরে বইয়া থাকতে পারবো, কোনো কিছু হইতো না।
এটা পকেটে ঢুকাইতেন কইছি, পকেট নাই। ঠিক আছে, ওকে ফাইন। একটু সুযোগ কর, সব কিছুর একটা ক্ষেত্র আছে, কি আসেনি? সব কিছু একটা ক্ষেত্র আছে। বাস হয় না সাধুরটা যাওন যা, আপনি যদি বিমানও বাস সাধুরটা লাগতো আপনি যেতেন পারবেন? এটা বুঝা কাম করার লাগতো না, এত দৌড়ে বুঝা দিচ্ছে মোবাইল। বন্ধ করো, এই পকেটে ঢুকাও মোবাইল, পকেটে। ওই যে ওই হাতে দৌড়ে বাইতে বাইতে তারা ইয়ে করো, বালা করে কইলে হয় না, দমক দেওয়ান লাগে। খাইচ্ছ খারাপ হয়ে গেছে কথা। আপনি যত বুঝাইয়া কন কাম হইতো না, আপনি একটা থাক না যে গুমুর করে লইয়া ফুরুন গেলে দেখুন বালা। আমিন কন। যাদের সামনে যদি কোনো জায়গা থাকে, ওই যে ওইখানে আমি একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, যাদের সামনে জায়গা আছে আপনি দেখতে পাচ্ছেন চতুর্পার্শ্বে কয়েকশো লোক দাঁড়িয়ে আছে, আর আপনি হতুনের জায়গা লইয়া বইয়া দিচ্ছেন। একটা বিবেক আছে না, একটা চিন্তা করে কাম করন লাগে না? এই জায়গাটাতে কি সমস্যা? এখানে একটু আগান, ওই জায়গাটাতে ফাঁকা জায়গাটা একটু বন্ধ করে দেন। আমরা সবাই মিলে কথা শুনবো ইনশাআল্লাহ। মাহফিল চলাকালীন যতক্ষণ শেষ না হয় আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছি? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আর আমি এই যে এদিকে, এই যে মেহমান আমার দিকে ঘুরে বসে, আরো এদিকে ঘুরাবো, এইদিকে। হ্যাঁ, আপনিও ঘুরেন এদিকে, আপনিও ঘুরেন, আপনি আরো আগান, আসেন, আপনি আরো আসেন। ও না 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 না, এখান দিয়ে ওই লোকজন ঘুরাবন, কিন্তু আহারে এত আগাইয়ের নাই, তারা আবার দেখে না। তোমরা সরো হানতে, সরো, সরবয় না, সরো হানতে, সরো, সামনে থেকে সরো, যাও পিছন দিয়ে বসে দাও, এই জায়গাটা ফাঁকা করে দাও। এই ছেলে, এই জায়গাটা ফাঁকা হয় আপনাদের সামনে করে দাঁড়াইতে দিন না, ছুটে ছুটে ফলাবেন না, হাত পিন দিতে বই দিচ্ছেন। আরে সরাই দেন এখান থেকে, এখান কথা বিরক্ত করবো আমারে। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ, শুরু করবো ইনশাআল্লাহ। সবাই আমরা প্রস্তুত? পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? পর্বকার, পরে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?